না ভাইয়া, নয়না যেরকমই হোক, ও যা কিছুই করুক আমাদের সাথে, আমরা ওর সাথে এরকম করতে পারি না। আর এই যা কিছুই হচ্ছে তার জন্য ওর বাচ্চাটার কি দোষ? ফাইন, যাও মহান হও। ইউক, তুই ডাক্তারকে ফোন কর, তাড়াতাড়ি ফোন কর ডাক্তারকে। ডক্টর আসছে, ডক্টর আসছে। পুলিশ স্টেশন, ইন্সপেক্টর চলে আসুন। ইউক, এটা কি করছিস তুই? ডাক্তারকে ফোন না করে পুলিশ স্টেশনে ফোন করছিস কেন? আমি এই নয়নাকে একদম বিশ্বাস করি না। আগে পুলিশ আসবে, তারপর ডক্টর। সায়নী, আমি ফোন করছি। আমি এক মিনিট, মরতে চাই না। ফোনটাই লাগছে না। চোখ খোলো। আমার বাচ্চাটা। তোমার বাচ্চার কিচ্ছু হতে দেব না আমি, কিচ্ছু না। কেউ ফোন তুলছে না। নয়না, শুভ স্যার, নয়না, ঠাকুমা সরুন একটু। তুমি এটা কি করছো? আপনার রুমালটা দিন। এই নাও। কি করছো এটা সায়নী? ভালো করেছো। মিস্টার যুগ, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ ইন্সপেক্টর। আরে নয়না, নয়না, নয়না চোখ খোলো। নয়না, আমি মরে গেছি, আমাকে বিছে কামড়ে দিয়েছে, আমি মরে গেছি। এবার আমি প্রতিশোধটা নেব কি করে? হ্যাঁ, এবার আমি প্রতিশোধটা নেব কি করে? মরে গেছি আমি। মরে যাবার পরে তো নরকে যায় না, তাহলে আমি শুভর ঘরে কি করছি? ব্যথা তো করছে, তার মানে আমি মরিনি, আমি তো বেঁচে আছি। আমি বেঁচে আছি, আমি 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 বেঁচে আছি, আমি বেঁচে আছি। এবার সায়নী, তোকে কে বাঁচাবে? আমি আমার প্রতিশোধটা এবার নেব। কণিকা, জানি না এই নাটকে মেয়েটা আজ কি করবে। হ্যাঁ মা, ওকে দেখেই আমার টেনশন শুরু হয়ে যায়। এটা নতুন কি নাটক নয় না? হ্যাঁ, ডাইনিং টেবিলে এতগুলো খাবার পড়ে আছে আর তুমি এখানে নিচে বসে খাচ্ছ? রাধে রাধে, কোন লগ্নে যে আমার বাবু ওকে বাড়িতে নিয়ে এসেছিল জানি না। আমার তো ভয় করে, কালো পুলিশ ডেকেছিল, আজ জানি না কি আবার করবে। সত্যি মা, কি যে করবে। কিচ্ছু করতে পারবে না ও।
নয়না এখন চাইলেও কিছু করতে পারবে না। শেষ সুযোগ নয়না, তোমার যতটা খাবার ইচ্ছে পেট ভরে খেয়ে নাও, কিন্তু যে কথাটা এখন তোমাকে বলতে যাচ্ছি সেটা শুনে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। খারাপ খবর? তুমি বেঁচে তো গেছো, কিন্তু আফসোস তুমি একদম একা হয়ে গেছো। একা? এক মিনিট প্লিজ ডক্টর, আপনি চেক করে দেখুন নয়না বেঁচে আছে কিনা। প্লিজ আপনি দেখুন ডক্টর। এখন আর কোনো লাভ নেই, নয়না মারা গেছে। নয়না, এসব কি বলছো তুমি? সায়নী ঠিক বলছে, নয়না আমাদের ছেড়ে চলে গেছে। আমি নয়নাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, আমি ওর বিষ বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। তুমি আমার নয়নাকে মেরে ফেললে, তুমি আমার নয়নাকে মেরে ফেলেছো সায়নী। কি করছো? নয়নাকে মেরে ফেলেছো, আমি তোমাকে ছাড়বো না। অজয়, ওই বিছেটার কামড়ানোর কথা ছিল তোমাকে, নয়নাকে নয়। আরে ছাড়ো, তোমার কি মনে হয় তুমি সেফ? নয়না হয়তো মারা গেছে, কিন্তু ব্রিজেশ বনরাজের আমি তোমাকে শেষ করে ফেলবো, কাউকে ছাড়বো না আমি। মিস্টার অজয়, নয়না দেবী বেঁচে আছেন, সম্পূর্ণ সুস্থ আছেন উনি। নয়না একদম ঠিক আছে অজয়। আমরা তো তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চেয়েছিলাম, আর তুমি নিজে সেটা স্বীকার করেছো। নিয়ে যা নাকে। চলুন মিস্টার অজয়, চলুন। নয়না, এটা আমাদের প্রথম জয়। জানো কি করে? যদি তুমি আর অজয় মিলে ওই বিছেটাকে এই বাড়িতে না আনতে, তাহলে সত্যিটা সবার সামনে আসতো না। অজয় তো জেলে চলেই গেছে, পালা এবার কাকা এবং পিসি মশাইয়ের। শুধু এই ব্যাপারটাই খুব খারাপ যে তুমি যা কিছুই করছো তাতে তোমার এই বাচ্চাটার কোনো দোষ নেই। আর আফসোস এই কথাটারই যে বাচ্চাটা এই পৃথিবীতে আসবে তার মা আর বাবা জেলে থাকবে। দেখো নয়না, এখনো সময় আছে তোমার কাছে, এখনো নিজের দোষ স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি তোমাকে, আমরা সবাই মিলে এই বাচ্চাটাকে একটা নতুন জীবন দেব, যেটা এই বাচ্চাটার প্রাপ্য। কি ভাবছো নয়না? তুমি মা হতে চলেছো, এই বাচ্চাটা তোমার, আর ওর জন্য তো এটা তুমি করতেই পারো, তাই না? তুমি আমার কাছে যা চেয়েছিলে আমি দিয়ে দিতাম, আমার হাফ প্রপার্টি, টাকা পয়সা, প্রতিদানে তোমার কাছ থেকে একটা জিনিস চেয়েছিলাম, আমার পরিবারের সিকিউরিটি। আর তুমি কি করলে? সায়নীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলে। আমি তো তোমার আমার স্ত্রী, তাই তো? জানি আমি, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোমার কিছু যায় আসে সায়নী? একদমই না। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে এই প্রবলেমটা আমি সলভ কি করে করব। নয়না আজকে আমার গোটা পরিবারকে জেলে পাঠাতে চেয়েছিল, আরে ও কাকা আর পিসে মশাইয়ের সাথে হাত মিলিয়েছে। শুভ স্যার, আপনি চিন্তা করবেন না। নয়না এই বাড়িতে এই জন্যই টিকে আছে কারণ ও দাবি করে যে ও আপনার স্ত্রী, কিন্তু ও যদি আপনার স্ত্রী হয়ে না থাকতে চায় তাহলে? তার মানে স্ত্রী আর বাড়ির বউ হওয়া এতটা সহজ নয়। আর এই পুরো বিষয়টা আমরা নয়নাকে ভালো করে বোঝাবো। কিন্তু এবার তুমি আর কিচ্ছু পাবে না, একটা টাকাও নয়।
তুমি যখন আমার স্ত্রী, এই পরিবারের যখন বৌমা, তাই বৌমার কিছু কর্তব্য থাকে, কিছু দায়িত্ব থাকে যা তোমাকে পালন করতে হবে। আর সেগুলো পালন না করার কোনো প্রশ্নই ওঠে না। সো এই হচ্ছে এই বাড়ির সব কাজের কমপ্লিট লিস্ট। একজন স্ত্রীর কর্তব্য, একজন বৌমার, একজন সতীনের সম্মুখীন হতে গেলে তোমাকে এইসব কাজ করতেই হবে। আসলে এগুলো সায়নীয় করে। এসব এসব কি বাজে কথা? বাজে কথা? এটা বাজে কথা নয়, এটা সম্পূর্ণ দায়িত্বের লিস্ট। খুব সহজ মনে হয় তোমার এসব করা? পুরো পরিবারকে একসাথে রাখা, সকাল 6টায় ওঠা, ব্রেকফাস্ট করা, টিফিন প্যাক করা, 24 ঘন্টা সবার খেয়াল রাখা, সবার কথা ভাবা। স্ত্রী হওয়া, বাড়ির বউ হওয়া এত সহজ নয়। যখন 24 ঘন্টা সবাই নয়না নয়না করে ডাকবে না, তখন তোমার হুঁশ উড়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে স্ত্রী হওয়া, বাড়ির বউ হওয়া কতটা কঠিন। তাহলে এবার একটা কাজ করো বৌমা, আমাদের জন্য কড়া করে মিষ্টি দিয়ে চা বানাও, আর তাতে থেতো করে এলাচও দেবে, আর চুড়ি দিয়ে ছোট ছোট টুকরো করে আদাও দেবে। 2-3 বার ফোটাবে, হ্যাঁ, আর তারপর আমাকে দেবে। কণিকা। হ্যাঁ। আরে 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 আরে, এত তাড়াতাড়ি পড়ে গেলে পরোটাগুলো বানাবে কে? এরপরে তোমাকে দারুণ তুলতুলে লোভনীয় পরোটা বানাতে হবে, তার সঙ্গে শুকনো আলুর সবজি। একটু ঝাল ঝাল বানিও, আমার ঝাল খেতে ভালো লাগে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, আরে কণিকা, তুই তো দেখছি আমার মুখের কথা ছিনিয়ে নিলি। আর তার সাথে না বৌমা সুজি আর লুচি বানাবে, আর লুচিগুলো যেন একদম ফুলকো হতে হবে। কি লুচি? ফুলকো লুচি, তার মধ্যে সুজি দিয়ে খেতে যে কি ভালো লাগে কণিকা। হ্যাঁ, আমি এইসব করতে হবে তো মা, করতেই হবে। এই যে এত বড় বাড়ি দেখতে পাচ্ছ, ভীষণ ধুলো জমে মা। কোনায় কোনায় ঝোল ঝাড়ু দিয়ে ধুলো ঝাড়তে হবে, পারবে তো? আরে করবে না আবার কেন? দেখো এই পাশে যে ধুলোগুলো আছে না মা, সেগুলো ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দেবে, আর ওই দিকে যে ধুলোগুলো আছে সেগুলো কাঠির ঝাঁটা দিয়ে পরিষ্কার করবে। ভট ঝাঁটা? কাঠির ঝাঁটা, ঝাকাং ঝুকুং, বুঝলে? আমি এসব করতে পারবো না। আমি ছাতি নয় না, বুঝতে হবে। নয় না, এদিকে এসো। তুমি যখন আমার স্ত্রী, তোমাকে বুঝতে হবে যে আমার বাড়ির লোকেদের বিভিন্ন রকমের রান্না খাওয়ার খুব শখ আছে। আসলে ঠাম্মি ঘিয়ে ভাজা পরোটা খায়, ইনি বাটারে ভাজা পরোটা খান, আর পিসিমনির লুচির সঙ্গে হালুয়া খুব পছন্দ। বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দ, কিন্তু আমার না আসলে এইসব পছন্দ নয়। স্যালাড, অ্যাভোকাডো টোস্ট পছন্দ, ব্লা ব্লা ব্লা। মানে যে যে হেলদি খাবারগুলো হয় আমার সব পছন্দ। বানাতে পারবে তো? আরে আরে, সবজি তো নিশ্চয়ই কাটতে পারো তুমি, পারো না? শাট আপ, শাট আপ, শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। এটা রান্না করো, ওটা করো, ওটা করো। আমি কি, আমাকে দেখে কি কাজের লোক মনে হয়? পারবে না করতে? তুমি যদি এইসব কাজ না করতে পারো তাহলে একটাই রাস্তা আছে। দেখুন মিসেস নয়না, পরিষ্কার কথা, যদি আপনি একজন ভালো স্ত্রী অথবা ভালো বৌমা হতে না চান বা দায়িত্ব নিতে না চান, তাহলে আমার পরামর্শ ডিভোর্স নিন। কিন্তু এভাবে কেন? আপনার ট্র্যাক রেকর্ড প্রথম থেকেই খারাপ। নকল পুলিশকে ডেকে আনা এবং খুনের চেষ্টা করা, আপনার বিরুদ্ধে নানা রকম অ্যাকশন নেওয়া যায়, অনেক রকম কেসেস করা যায়। আপনার সৌভাগ্য যে অজয়বাবু এখনো আপনার নাম নেননি, নয়তো স্ত্রী হিসেবে নয়, সারাটা জীবন একজন অপরাধী হিসেবে জেলে কাটাতে হতো। আপনার কাছে এখন দুটো চয়েস আছে, হয় এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান, নয়তো ওদের ইচ্ছে মতো থাকুন।
নিয়ে নাও। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমার কথাটা তো শুনুন। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি যুগের কাছ থেকে ডিভোর্স চাই। সিম্পল ব্যাপার হলো আমি যুগকে আর ভালোবাসি না। আমি ওর সঙ্গে থাকতে পারবো না। দাদা প্লিজ, তুমি ভেবে নাও, আমি আর এই সম্পর্ক রাখতে পারবো না। হ্যালো আকাশ, আমি জানি তুমিই বলছো, কথা বলো আমার সাথে। আকাশ, কথা বলো আমার সাথে। তোমার লজ্জা করে না বলো? একটা বিবাহিত মেয়েকে ফাঁসাচ্ছ, তার সাথে সম্পর্কে জড়াচ্ছ, আমার সাথে কথা বলতে ভয় লাগছে নাকি? কথা বলো আকাশ, কি হলো? হ্যাঁ আকাশ, এটা কি করছো তুমি? যুগ, আমি জিজ্ঞেস করছি যে আমার ফোনটা নিয়ে তুমি কি করছো? কার সঙ্গে কথা বলছিলে? তোমার নতুন প্রেমিকের সাথে কথা বলছিলাম। কথা হয়ে গেছে? আমার ফোনটা ফেরত দাও। আমার ফোনটা দাও যুগ, ফোন দাও আমার। খুব উতলা হয়ে উঠেছে তাই না নিজের প্রেমিকের সাথে কথা বলার জন্য? হ্যাঁ হ্যাঁ, ছটফট করছি কারণ ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি। ভালোবাসা? সেটা তো তুমি আমাকেও করতে। ভালোবাসা নয়, ভুল ছিল আমার। আর এই আকাশ একেবারেই তোমার মতো নয়, ও ভীষণ ভালো, তোমার মতো চাকর নয়, তোমার মতো মিডল ক্লাস নয়। ও আমাকে রানী বানিয়ে রাখবে। আর তোমার তো ওর মতো হওয়া তো ছাড়ো, ওর আশেপাশে ঘুরে বেড়ানোরও যোগ্যতা নেই তোমার। হয়ে গেছে, ফোন দাও। দেব না। আমার ফোনটা দাও যুগ, আমি বলছি ফোনটা দাও আমার। ফোন চাইলে তোমার? হ্যাঁ এই নাও। মাথা খারাপ হয়ে গেছে। ওই বোকা অজয় যদি ওর মুখ না খুলতো তাহলে এই অবস্থা আজ হতো না। এখন তোমার টেনশন হচ্ছে, টাকা তো দূরস্থ, ওই শুভ আর সায়নী তো আমাকে কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। যেমনটা বলছি তেমনটা করো, আর অন্য কোনো রাস্তা নেই আমাদের কাছে। হোয়াট? আমি আর কাজের লোক? না হলে এই সমস্ত প্ল্যান ঘেঁটে যাবে। এত কষ্টে তোমাকে বাড়িতে পাঠিয়েছি, আর এবার যদি তুমি সফল হতে না পারো তাহলে সব খেলা শেষ। দেখা যাক। আর এত বড় একটা প্ল্যান আপনি এত সহজে নষ্ট তো হতে দেবেন না। তাছাড়া পিসেমশাই, আপনি যতটা ভেবেছিলেন আপনার এই সঙ্গী ততটাও স্মার্ট নয়। আমি জানি যে তুমি জানতে না যে আমরা তোমাকে ফলো করছি, কিন্তু এবার তোমাদের দুজনের খেলা শেষ হয়েছে। ইন্সপেক্টর, অপরাধী আপনার সামনে রয়েছে, অ্যারেস্ট করুন এদেরকে। এটা এদেরই প্ল্যান ছিল। এত সহজে নয়। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এই ছাড়ো আমাকে। এত সহজে আমাকে ধরতে পারবে না শুভ। ছাড়ো আমাকে। আমি স্বাধীন ছিলাম আর স্বাধীন থাকবো। সরে যাও। আর তুমি আমাকে এখান থেকে বাইরে বের করবে ভালোভাবে।
তোকে আমি ছাড়বো না সায়নী। ছাড়ো, ছাড়ো আমাকে। এই খেলা শেষ হয়নি শুভ, মনে থাকবে তুমি আসবে আমাকে জেল থেকে বের করতে। নিয়ে জানে কে? ছাড়ো আমাকে, আমি তোমাকে ছাড়বো না।